তো হ্যালো গাইস, গুড মর্নিং, সবাইকে স্বাগত কেদারনাথ যাত্রার 3 নম্বর ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি, আমরা সকালে ঘুম থেকে 3:30টার সময় উঠে গেছি। আর এখন আমরা যাচ্ছি গরম জলে স্নান করতে, গামছা নিয়ে। আর বাইরে বিশাল ঠান্ডা, পুরো ঠান্ডায় গা হাত পা কেঁপে যাচ্ছে। আশা করা যাচ্ছে উপরে আমরা বরফ পাবো, ঠিক আছে? তো যাই, এখন স্নান করি, স্নান করে রেডি ফেডি হয়ে আমরা আমাদের ট্রেকিং শুরু করে দেবো। তো চলো এগোনো যাক। তো আমাদের গরম জলে স্নান করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ডরমেটারির দিকে, ওখানে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব কেদারের উদ্দেশ্যে। বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ট্রেকিং শুরু করার আগে অবশ্যই এই শ্রী গৌরী মায়ের মন্দিরটা ভিজিট করবে, কিন্তু এখন বন্ধ আছে বলে আমরা দেখতে পারিনি, ঠিক আছে? তো এমনি বাইরে থেকেই দেখে নিলাম। তো এখন আমরা আমাদের ট্রেক শুরু করব। তো এখন সময় হয়েছে 5:30, আর আমরা আমাদের পদযাত্রা শুরু করেছি। বলো হর হর মহাদেব। তো বাকিরা আছে পেছনে, ওই দিকে আছে। তো আমরা একটু এগিয়ে এসেছি। তো চলো, এখন রাত আছে, এখনও দিনের আলো ফোটেনি। তো যতক্ষণ আলো ফুটছে কোনো দৃশ্য কিছু দেখাতে পারবো না, ভিউ। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সব যাত্রী তাদের যাত্রা শুরু করে দিয়েছে। এই দিক থেকে এই দিকে উপরে উঠে যাচ্ছে। তখন অন্ধকার বলে সেরকম কিছু দেখার মতো নেই, তো আলো হলে তারপরে দেখাবো। সিঙ্গল ঘোড়া বলে সিঙ্গল ঘোড়ে বলে। তো যাত্রা পথে তোমরা এরকম অনেক সুন্দর সুন্দর ঝর্ণার জল দেখতে পাবে। তো জল কেনার কোনো দরকার নেই, এখান থেকে জল ভরে নিতে পারো, পুরো পরিষ্কার জল, আর স্বাদেও খুব সুন্দর। তো দিনের আলো প্রায় আস্তে আস্তে ফুটেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। কিছুটা রাস্তা এসেছি হবে, বহু দূর বাকি। দিনের আলো আস্তে आस्ते उठছে। रेट कितना है आप बोलिए ना, कितना है? लास्ट 1500 रुपये। नहीं, छोड़ दीजिए। তো বন্ধুরা, 2 কিলোমিটার ট্রেক করার পর সামনে এরকম একটা ভিউ, স্নো ক্যাপ মাউন্টেন। আলাদা লেভেলের একটা ভিউ। আর উপর থেকে যাচ্ছে হেলিকপ্টার, দেখা যাচ্ছে না। তো আমরা এখন এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে পিছনের ভিউটা দেখো। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, আর এখন আমরা আবার ট্রেক শুরু করব। একটু রেস্টও হয়ে গেল। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। তো যাত্রাপথেই আমরা পেলাম এত সুন্দর একটা ওয়াটারফল। তো দুপাশের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য
কেদারনাথ মন্দির। তো যাত্রাপথে জল কেনার কোনো দরকার নেই, জল ভরবে এরকম। তো এখান থেকে একবার পাহাড়ের ভিউটা চেক করো, সূর্যের আলোটা পড়ছে আর কি মারাত্মক লাগছে দেখতে। पहाड़ पे चढ़ना है। আর এখানে আছে ফ্রি ওয়াইফাই জোন আছে, আর এটা হচ্ছে জঙ্গল চাট্টি। আমরা এতক্ষণ ট্রেক করে তবে জঙ্গল চাট্টি অবধি আসলাম। এখন সময় হয়েছে 7:40। চলো আরো এগোনো যাক। झुका मेरे सर पे हाथ रख तेरा দেখতে পাচ্ছ ওই দূরে হচ্ছে জঙ্গল চাট্টি, আর আমরা ওই দিক থেকে হেঁটে 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 এখন এখানে এসছি। তো সকাল থেকে আমরা না খেয়ে বেরিয়েছি, আর এখন আমরা মাঝপথে দাঁড়িয়ে একটু ম্যাগি ব্রেক নিয়েছি। ম্যাগিটা খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করব। কেমন ঠান্ডা ভাই? হেভি ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। समुद्र मंथन का था समय जो पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। नमो नमो रामबाड़ा, छोटा किलोमीटर, निंचोली, 2 किलोमीटर, 2.5 किलोमीटर, তারপরে छानी कैम्प, রুদ্রপ্রয়াগ নাকি प्राग, बेस कैम्प, বেস ক্যাম্প 8.5 কিলোমিটার, কেদারনাথ 10 কিলোমিটার। তো এখন আমরা কোথায় আছি দেখে নাও, সামনে এরকম ভিউ। হাঁপিয়ে গেছি, প্রচুর হাঁপিয়ে গেছি। ভাইয়ের লাঠি খাদে পড়ে গেছে, ভাই এখন কোনো লাঠি, এটা কোথায় পেলে? কে? ও আচ্ছা, ওরটা দিয়ে দিয়েছে। ভাইও হাঁপিয়ে গেছে, আমরাও হাঁপিয়ে গেছি। চলো हर महादेव, हर हर महादेव।
তো আমরা এখন যেখানে আছি, তো এই জায়গা থেকেই ঠিক 2013 সালে সুনামিটা এসেছিলো। সুনামির জলগুলো সব এখান থেকে এসে পুরো সব ধ্বংস করে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। দেখো সব ধ্বংসাস্তূপ এখনো পাথর টাথর এরকমভাবে পড়ে আছে। আর সামনেই বরফাবৃত পাহাড়, কতক্ষণে যাব খালি সেটাই ভাবছি। তো এদিক থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা উপর থেকে চলে গেছে আর একটা নিচ থেকে। তো আমরা নিচের রাস্তাটা নিয়েছি। আর ওই দূরে স্নো ক্যাপ মাউন্টেন, ওদিক থেকে কতটা গভীর একবার দেখো, কতটা গভীর, বাপরে বাপ। রাস্তাটা একবার দেখো কিরম ভাবে গেছে, এই দিক থেকে গিয়ে নিচ থেকে গিয়ে ব্রিজ পাস করে ওই দিক থেকে এরকম হয়ে আবার এরকম উঠেছে, ওখান থেকে উঠে আবার ওই রকম উঠেছে। ওই লাইন থেকে যদি যাই তাহলে এরকম সিধা গাড়ি তো হয়ে যেত। Wow, beautiful, very beautiful. বললো হারে হারে তো আমরা ট্রেক করে অনেকটা এসে হাঁপিয়ে গেছি, এখন একটু বসে আছি। বিস্কুট খাবে? বিস্কুট ব্রেক চলছে। তো ঠিক এরকম জায়গায় বসে আমরা বিস্কুটটা এনজয় করছি। কি দারুণ ভিউ, আর সাথে হ্যাপি হ্যাপি বিস্কুট। ঠিক আছে কোথায়? আদিবাসী ছিল, আমাদের কষ্ট বেশি, আমাদের কষ্ট বেশি, আমাদের কষ্ট বেশি ছিল। এরকম হ্যাঁ, আমাদের কষ্ট বেশি। আমরা এখন যেখানে আছি এখান থেকে কেদারনাথ 8.5 কিলোমিটার, 8.5, বেস ক্যাম্প 6.5, বিগ লিনচলি 3 আর স্মল লিনচলি 1 কিলোমিটার বাকি। হাঁপিয়ে গেছি পুরো। আমরা ভুল করে ওই যেখানে খচ্চর ঘোড়াদের রাস্তা বাজ গয়া, ওই রাস্তা দিয়ে এসছি, তো অনেকটা এক্সট্রা ঘোরা হয়ে গেছে। এখন আবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে।
তো এখানে একটা ছোটো মতো ঝর্ণা আছে, আর দেখতে পাচ্ছ এদিক থেকে সবাই শর্টকাট নিচ্ছে, এদিক থেকে এরম এরম করে ঘুরে ওই দিক থেকে শর্টকাট নিয়ে ওই উপরটায় মিশছে। তো আমরা ওই শর্টকাটটা নেব, পুরো হাঁপিয়ে গেছি, আর একদম এনার্জি নেই, তবুও যেতে হবে। আর এখন সময় হয়েছে 11:05। তো এখন আমরা যেখানে আছি ওখান থেকে কেদারনাথ 6 কিলোমিটার, বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, ছান্নি ক্যাম্প 2 কিলোমিটার, বিগ লিঞ্চলি 1 কিলোমিটার। আর এখন সময় হয়েছে 11:57 AM। তো এখন আমরা আছি লিঞ্চলি ক্যাম্পে। এই যে দেখে নাও পুরো ক্যাম্পের ভিউ, আর উপরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন কুয়াশায় ঠেকে গেছে। তো এটা হলো লিঞ্চলি ক্যাম্প, দেখতেই পাচ্ছ পুরো উপর থেকে ভিউটা। আর এদিকে দেখো, তো আমরা প্রায় অনেকটা চলে এসেছি, এখনও 2 কিলোমিটার মতো বাকি, এখনও 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। এখন সময় হয়েছে 2:42, মনে হচ্ছে 5টা বেজে যাবে ঢুকতে ঢুকতে। তো এটা হলো ঘোড়ার ক্যাম্প। তো ঘোড়া বুক করলে এত অবধি ঘোড়া নিয়ে আসবে, আর একটু আগেই কেদারনাথ বেস ক্যাম্প হয়েছে। তো আমরা প্রায় চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি, গলা টলা ভেঙে গেছে পুরো। তো চলো দেখি, এখন টেন্ট খুঁজতে হবে কমের মধ্যে, যাওয়া যাক। তো গাইজ আমরা ফাইনালি কেদারনাথ বেস ক্যাম্পে চলে এসেছি, আর এই দেখতে পারো পিছনের ভিউ। তো এখন আমাদের টার্গেট হচ্ছে একটা টেন্ট খুঁজে আজকের মতো গ্যারেজ হয়ে যাব, কাল সকালে উঠে পুজো দেবো। হ্যাঁ, তো আমাদের ইচ্ছে আছে মন্দিরের সামনে ক্যাম্প খোঁজার, দেখি কি হয়, পাই কিনা, কত কি দাম বলে। তো চলো, এই দেখো পেছন থেকে হেলিকপ্টার। হলো কেদারনাথ এন্ট্রির গেট, আর মনে হয় সামনে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, মনে হয় মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। ওই দেখো দাঁড়াই, শান্তি শান্তি শান্তি, এতক্ষণ হেঁটে আসা সার্থক। তো গাইজ এই হলো কেদারনাথের হেলিপ্যাড, দেখে নাও একবার। আর একটা হেলিকপ্টার ঢুকছে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও।
ল্যান্ডিংটাও দেখাচ্ছি, দেখে নেওয়ার পর। আরও একটা হেলিকপ্টার ঢুকছে। এরা দেখো আবার ঘুরে বেরিয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা ট্রেন নিয়ে নিয়েছি, এই যে ট্রেন, ওই যে ওইখানে হেলিপ্যাড, আর এইখানে ট্রেন নিয়ে নিয়েছি। 200 টাকা পার পার্সন পড়ছে, তো 6 জন আছে আমাদের, টোটাল 1200 টাকা। আর ওই দিকে দূরে দেখা যায় কেদারনাথ মন্দির। উফ, শান্তি, আলাদাই শান্তি লাগছে দেখে। আর খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। গ্লাভস ছাড়া আসছি, পুরো হাত ফাত জমে গেছে, ঠিকঠাক কথা বলতে পারছি না, দম আটকে আসছে। উফ। তো একবার এই জায়গাটার 360 ভিউ দেখে নাও।